This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2011 সালে রাজ্যে ক্ষমতা হারিয়েছে তারা। তারপর যত সময় গড়িয়েছে ততই রাজ্যে শক্তিক্ষয় হয়েছে সিপিএম এর। প্রধান বিরোধী দল হয়ে উঠেছে বিজেপি। পরপর 3 বার বিধানসভা নির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর এই বাংলাতেই এবার অন্য ছবি। প্রার্থী দিতে পারল না তৃণমূল ও বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সমবায় জিততে চলেছে সিপিএম। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার। হলদিয়া কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটিতে আগামী 2রা মার্চ নির্বাচন হওয়ার কথা ছিল। এই সমবায় ব্যাংকের 12টি আসনের নির্বাচনের জন্য সোম ও মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য করা হয়েছিল। নির্ধারিত এই সময়ের মধ্যে 14 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছেন সমবায় নির্বাচনের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এই 14 জনের মধ্যে একজনও তৃণমূল বা বিজেপির প্রার্থী নন। বামেদের তরফে দাবি করা হয়েছে 14 জন প্রার্থী তাদের, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। অতিরিক্ত 2 প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে সিপিএম জানিয়েছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। নির্বাচনের সম্ভাবনা না থাকায় মনোনয়নপত্র স্ক্রুটিনির পরেই জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। তবে বামেদের এই জয়ের চেয়ে বেশি চর্চা হচ্ছে তৃণমূল এবং বিজেপির প্রার্থী দাঁড় করাতে না পারা নিয়ে। হলদিয়া বিধানসভা রয়েছে বিজেপি দখলে, আর তৃণমূলের দখলে রাজ্য। ফলে সমবায় ব্যাংকের নির্বাচনে প্রার্থী দিতে না পারা নিয়ে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে ঘাসফুল এবং পদ্ম 2 শিবিরকেই। 2016 পর্যন্ত সমবায়টি বামেদের দখলে থাকলেও পরবর্তীতে তা তৃণমূলের দখলে চলে যায়। তৃণমূল বোর্ডের মেয়াদ শেষে 2021 সালে প্রশাসক নিযুক্ত করা হয় সমবায় দপ্তরের তরফে। ফলে 9 বছর বাদে ফের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সমবায় নির্বাচন কমিশন। তারপরেও প্রার্থী দিতে না পারার প্রসঙ্গে তৃণমূলের জেলা স্তরের নেতারা মুখ খুলতে চাইলেন না। শাসক দলের স্থানীয় নেতাদের বক্তব্য, খরচের কথা ভেবে নির্বাচনী লড়াই থেকে তাঁরা সরে দাঁড়িয়েছেন। আর বিজেপি তারা এই বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ। উল্টে বামেদের খোঁচা দিয়ে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলি বলেন, ওই সমবায় যখন সিপিএম এর দখলে ছিল তখন শুধু সিপিএম পরিবারই সদস্য হয়েছে, অন্য কাউকে সদস্য করা হয়নি। বামেরা বরং ভাবুক 12 জনের বদলে 14 জন কেন মনোনয়ন জমা দিলেন, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ভাবুক বামেরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় জয় নিয়ে জেলা সিপিএম এর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, তৃণমূল জোর করে আগেরবার সমবায়ের বোর্ড দখল করেছিল। গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জিততে পারবে না জেনেই প্রার্থী দিতে পারেনি এবার। আর বিজেপি বিশ্বাসযোগ্যতার জায়গা হারিয়েছে, তাই বিজেপির হয়ে কেউ প্রার্থী হতে চাননি। আমাদের 14 জনের মধ্যে অতিরিক্ত 2 জন প্রার্থী নির্ধারিত সূচি মেনেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। একই সঙ্গে তিনি বলেন, আগামী 26 নির্বাচনে হলদিয়ার মানুষ বিজেপি ও তৃণমূলকে জবাব দিতে প্রস্তুত। TV9 বাংলা ডিজিটাল।